ওই অঙ্কটা কী বলছে, বলছে যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 3 সাইন থিটা। এবারে তুমি যদি এটাতে ভালো করে দেখো, মানে আমি বলতে চাইছি যে যদি এই জায়গাটা খেয়াল করো, ঠিক আছে, তাহলে এই জায়গাটাই শুধু কস আছে, তাই না? বাদ বাকিগুলো সাইন আছে। তা আমি কি এইটাকে সাইন বানাতে পারবো? তুমি বলবে হ্যাঁ বানাতে পারবো। কীভাবে? দেখো, ফার্স্ট আছে সাইন, সাইন স্কোয়ার। এটাকে যদি আমি কসের জায়গাটায় যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি, কোনো কি ভুল করছি? তুমি বলবে না, কারণ আমরা তো এই আইডেন্টিটি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত? 1, ঠিক আছে, 1, ঠিক আছে। তো 1 যদি এটা হয়, তা আমি তো সাইনটাকে এইদিকেই রেখে দিয়েছি আর শুধু কসটাকে ওইদিকে নিয়ে গেছি, তাই তো? হ্যাঁ, মানে সরি, কসটাকে এইদিকে রেখে দিয়েছি, মানে বলতে চাইলাম কসটাকে যদি আমি এখানেই রেখে দিই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। আমি তো সেটাই করেছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাই যে, তাই না? তাহলে কি এই জায়গাটায় কস স্কোয়ার লিখে দিই, এই জায়গাটা সরি কস স্কোয়ার হবে, কস স্কোয়ার ইজিক্যাল টু এটা লিখতেই পারি। ওকে, তাহলে আমি কি করি এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় লিখি যে সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে পুরোটা লিখে নিই, কী লেখা যেতে পারে? লেখা যেতে পারে সাইন স্কোয়ার থিটা, ফার্স্টেরটা সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, আমি ডাইরেক্ট লিখছি, ডাইরেক্ট যদি লিখি তাহলে মাইনাসটা তো মাইনাসই থাকবে, তাহলে এই জায়গাটায় কী লিখে দেবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তারপর কী লেখা আছে? -3 সাইন থিটা, ঠিক আছে। তারপরে কী আছে? +2 ইজিক্যাল টু 0। এবারে দেখো, তুমি এখানটায় সাইন লিখে দাও, সাইন স্কোয়ার থিটা মাইনাসটাকে যদি প্লাস দিয়ে, এখানে প্লাস আছে না, প্লাস দিয়ে করো, তাহলে কী হয়ে যাবে? -1 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। এখানে কী হবে? -3 সাইন থিটা, আর এখানে কী হবে? 2 ইজিক্যাল টু 0, রাইট? এবারে দেখো এই জায়গাটা, তারপর কী হবে? এবারে এই এক আর এখানে 2 আছে, কত হয়ে যাবে? 1 হয়ে যাবে প্লাস। আচ্ছা, এইখানে 3 সাইন থিটা আছে, 3 সাইন থিটা লিখে দিলাম, ঠিক আছে। আর এইখানেতে 2, এই একখানা আর এই একখানা 2 সাইন স্কোয়ার থিটা লিখবো আমরা, রাইট? ইজিক্যাল টু কত? 0। এইবারেতে আমরা এইটাকে দেখলে তুমি বুঝতে পারবে, যদি ভালো করে দেখো তাহলে তোমার মাথায় বুঝেই যাবে যে এইটা তো পুরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কী বের করি? আমরা একটা খুব সহজ সরল ফর্মুলা মনে রাখতে পারি, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac/2a, রাইট? ঠিক আছে। এইবারেতে তুমি এই ফর্মুলাটা এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। 2, 3 আর হচ্ছে 1। সো আমি ধরো ফার্স্টে লিখলাম যে বি এর মান কত? বি এর মান আছে 3, ঠিক আছে। তো -3 করলে কত হয়ে যাবে? +3 হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে, সো +3 ডাইরেক্ট লিখে দিলাম। তারপরে আছে প্লাস মাইনাস, ঠিক আছে, রুট বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে এখানে 3, এক সেকেন্ড, হ্যাঁ 3, তো 9 হয়ে যাবে, মাইনাস আছে, প্লাস করলে স্কোয়ার 9 হয়ে যাবে, -4। এর ভ্যালু কত? 2, সি এর ভ্যালু কত? 1, রাইট? তাই তো। আচ্ছা, তারপর কী হচ্ছে? 2a, নিচে 2a, 2 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2, মানে 4, রাইট? ঠিক লিখেছি তো? ওকে, এইবারে দেখো এই ক্যালকুলেশনটা এখান থেকে যদি আমি এই দিকটায় লিখি, জায়গা নেই, উপরেরটাই মুছে দিলাম ফর্মুলাটা, তাহলে দেখো এই জায়গাটায় দেখো, এবার উপরের দিকে লিখছি। ওকে, সো এই জায়গাটা যদি তুমি দেখো তাহলে দেখতে পারবে যে এখানে 3 আছে, সো এইটা 4 2 8, 8 একে 8, 8 থেকে 1 বাদ দিলে কত? 8 থেকে 1 বাদ দিলে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে 8 হয়ে যাচ্ছে টোটাল গুণ করে, রাইট? তা 8 থেকে 1 বাদ দিলে 1, রুটের মধ্যে 1 আর না থাকা একই ব্যাপার, সো এখানে 1 হয়ে যাবে, রাইট? তাহলে গল্পটা কী দাঁড়ালো? দেখো, একটা ভ্যালুতে এর বেরোবে, একটা ভ্যালু এর বেরোবে হচ্ছে +3 প্লাস 1/4, আর একটা ভ্যালু বেরোবে +3 মাইনাস 1/4। তো এটার কত হয়ে যাবে? +3 2/4, মানে কত? 1/2 হয়ে যাচ্ছে। আর এটা কত হয়ে যাবে? এখানে 4/4 কেটে গেলে কত হয়ে যাচ্ছে? 1।
এবারে এইখানে উত্তরে যদি তুমি খেয়াল করো দুটো দিয়ে আমাদের এখানে বের করতে হবে। এবারে উত্তরে যদি তুমি খেয়াল করো √3 আছে, সো √3 একের এই দিয়ে মানে এক দিয়ে কখনো √3 করা সম্ভব না। যদি বলো কীভাবে, আমি বলে দিলাম। দেখো এরকম একটা 90 ডিগ্রি এঁকে নাও, ট্রিগনোমেট্রি। সো এক মানে নিচে এক আছে, তো এটা তো সাইন থিটার ভ্যালু তো না, সাইন থিটার ভ্যালু এখানে প্রথমের ইকুয়েশনটা অনুযায়ী 1/1। তো 1/1 যদি সাইন থিটা হয়, সাইন মানে কি তুমি বলবে p/h, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার মানে এটা, হাইপোটেনাস মানে এটা, তো এটা √2 হয়ে যাবে, রাইট, পাইথাগোরাস থিওরাম লাগিয়ে। কিন্তু এখানে তো সব 3-এ উত্তর দেওয়া, দেখো। সো এটা সম্ভব না। সম্ভব কোনটা? 1/2। কীভাবে? তুমি সেম লাগাও না, 1/2 না, আমি ধরে নিলাম এখানে 1/2 পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। সো আমি এটা মুছে দিই। পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলার অন্য কালি দিয়ে যদি লিখি, পারপেন্ডিকুলার হচ্ছে এটা, হাইপোটেনাস কোনটা হয়ে যাচ্ছে? এটা, ঠিক আছে। লাগাও, লাগাও, কী বলে, পাইথাগোরাস থিওরাম, p²b² = হয়, রাইট। হাইপোটেনাস কত আছে? 4, ঠিক আছে, 4 আছে হাইপোটেনাস। আর এখানে কত আছে? p²b² যদি করো তাহলে 1, 3। সো এটা যদি রুট করতে হয়, এটা যদি স্কোয়ার ভাঙতে হয় তাহলে এটা রুটে চলে আসবে। কী করলাম এটা আমি, 1 সেকেন্ড, 1 আসছে না। আমরা জানি পাইথাগোরাস থিওরাম কি, p² + b² = h²। 1 সেকেন্ড, p² + b² = h², ঠিক আছে। তা p² কত? 1। এই b² কত জানি না, আমরা বের করতে হবে। h² কত? 2 × 4 হয়ে যাবে। এটা যদি ওদিকে নিয়ে যায়, এটা তো একই, ওদিকে নিয়ে যাও তাহলে 3 হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস হয়ে যাবে 1 = 3 হয়ে যাবে। তা b² ভ্যালু যদি 3 হয়, b এর ভ্যালু কত? √3। তো সেটাই তো বললাম, √3 হয়ে যাবে। তো √3 এটা থেকে আসা সম্ভব উত্তর। সেই জন্য আমি বললাম যে সেকেন্ড অপশানটা আমরা প্রেফার করব, ঠিক আছে। তাহলে সাইনের ভ্যালু কত পেয়ে গেলাম? সাইন থিটার ভ্যালু পেলাম 1/2, যেটা কিনা 30 ডিগ্রির সমান। 30 ডিগ্রির ভ্যালু 1/2 হয়, ঠিক আছে। এইবারে 30 ডিগ্রির ভ্যালু যদি 1/2 হয়, আমরা এখান থেকে সেকের 30 ডিগ্রি টেনে 30 ডিগ্রি মেরে দিলেই হবে, তাই না? তাহলে 1 প্লাস এগুলো মুছে দিলাম। তো 1 প্লাস কী হয়ে যাচ্ছে? 1 প্লাস হচ্ছে তোমার সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রির ভ্যালু কত? 2/√3। সেক 30 ডিগ্রি 2/√3 প্লাস ট্যান 30 ডিগ্রি কত? 1/√3। ওকে, এবারে এখানে যদি তুমি এলসিএম নাও, তো এটা কত হয়ে যাবে? √3 এলসিএম যাবে, 1 যাবে, 1 চলে গেলে এখানে √3 হবে, 2 হবে, 1 হবে। তাহলে √3 প্লাস 3 হয়ে যাচ্ছে /√3, ঠিক আছে। তুমি √3 দিয়ে দুদিকে গুণ করে দাও, কী হয়ে যাবে? সিম্পলিফাকে কী বলি ওটা? র্যাশনালাইজেশন বলি আমরা। তো র্যাশনালাইজ যদি করি, এগুলো আমি মুছে দিলাম, বা এখানেও হয়ে যাবে, জাস্ট হয়ে গেছে। সো এই দুটো যদি গুণ করো, নিচেও চলে আসবে 3, আর উপরে চলে যাবে, প্রথমে এটাই দিয়ে গুণ করো 3, আর চলে আসবে কি 3√3। এবারে দেখো একটা জিনিস, যে এইটার নিচেও তো 3 আছে, মানে 3/3 আছে, প্লাস 3√3/3 আছে। তো এটা দিয়ে কাটো 1 হয়ে গেল, এটা দিয়ে কাটো 1 হয়ে গেল। এখানে √3-এর সাথে 1 থাকা যা, না থাকাও তাই। তাহলে 1 + √3 হয়ে যাবে। তাহলে 1 + √3 এটার উত্তর হয়ে যাবে। কোথায় আছে? 1 + √3, এই যে, ওকে।